দুনিয়ার প্রতি মায়া রে, এই জায়গায় চাপ দিলে অন্য জায়গায় রূহ পালায় গো। আবার যখন ওই এই পায়ে চাপ দিলে বাম পায়ে যায় রে, প্রত্যেকটা শিরার শিরার কোনায় যাহায় আর রূহ পালাইব। আল্লাহু আকবার। শরীরের প্রত্যেকটা জায়গা সিবাই আনবো। হে যেই মাত্র বুকের কাছে রুহটাই আইব, কোন দিকে আর পালানো রাস্তা নাই গো, কারণ সকল দরজা আজরাইল বন্ধ করে দিছে। প্রত্যেকটা ডিপার্টমেন্টের রক্ত চলাচল বন্ধ, প্রত্যেকটা নিচের রগগুলোর জায়গায় জায়গায় ছুটে গেছে। যুগ শরীরের ভিতরে কিছু ব্যাকটেরিয়া থাকে, ওগুলা মুহূর্তে মরে গেছে। শরীরের তাপমাত্রা কমে গেছে। তখন আমরা বলি ফাও গেছে, মাথা গেছে, এবার ফাও গেছে রে। রুহুটা যখন বুকে আসে তখন দেখলাম দাদা দাদির বাবা মার নিঃশ্বাসটা বড় হয়ে গেছে। ওই বড় হইয়া একবার আমার বাবার দিকে তাকাইছে, আরেকবার আমার মায়ের দিকে তাকায়, ছোট বাবার চাচার দিকে তাকায়। গো দাদি বুঝি না রে, ওই সময় যে তাকাইলো মায়ার সুরে। দেখবেন সাকরাতুল মউতের বিছানায় দাদা দাদি আপনাদের বাবা মা বললে দেখবেন কেমনে মায়ার সুরে আপনার দিকে তাকাইয়া থাকে। আর জিহ্বা লড়াই, ঠোঁট লড়াই, মুখ লড়াই, কিছু বলতে চায়, বলার ভাষা তো আল্লাহ পাক নিয়ে যাইব। ওই সময় আল্লাহ তাআলা ইলুন নবুয়তের মধ্যে পাইলাম, ওই সময় কয় মৃত্যুর এক বিদেশ যখন 15 সেকেন্ড আগে, ওই সময় মৃত্যু সরদের ব্যক্তি দেখবেন সর্বশেষ উপরে তাকায়া থাকে, তাকায়া কয় মালিক ও মাওলা, আমার জবানটা 10টা সেকেন্ডের জন্য কইলা দে রে, আমার ছেলেটারে বইলা দে রে, মরার যন্ত্রণা বড় কঠিন গো। হায় রে আমার আদুর স্ত্রী বলি বিবি রে, কবর ভালো না রে, কবর ভালো না বিবি, মরণ বড় ভয়ানক। সঞ্চয় করো। সোনালী ব্যাংকের 10 লক্ষ টাকা আমার সঞ্চয় নয়, আমার ফেরেশতারা যেটাই লেখলো সেটাই আমার সঞ্চয়। কথা বলো ঠিক না বেঠি? এই জন্য যার মা পইরা রইল কবরে, যার বাবা পইরা রইল কবরে, একবার মায়ার নজরে তাকাবেন। আমি ওই মার বাবার কথা বলতে বলি নাই, ওই কবরে তাকালে, ওই কবর দিলেন স্মরণ করলে আপনার কি মনে হয়? ওরে মসজিদে গেলে রে গল্লায় ইমাম হাসান হুসাইন মসজিদে যান গো, হাতের ডাইন পাশে কিংবা বাম পাশে ওই মসজিদের একটা খাট আছে না নাই? কথা বলা আছে না নাই? স্টিলের খাট। আরে আপনি কেন বুঝেন না? এই খাটটার দিকে তাকাইলে আপনি গেলেন মসজিদে, আপনি একটা বার কি ভাবলেন না রে এই খাটে গত বছর আমার দাদা উঠলো, এই বছর আমার বাবা উঠলো, আগামী বছর আমার চাচা উঠবুরি, এরপরে চাচি যাইব, এরপরে আমার পাড়ার বড় ভাই যাইব, এরপরে আমার বড় ভাই যাইব, এরপরে আমার মেজু ভাই যাইব, এরপরে তো আমার সিরিয়াল রে, সিরিয়াল রে। ওই কবরে আমার বন্ধু আপন নয় রে, ওই কবরে আমার স্ত্রী আপন নয় রে। আরে কবর বাদ দিলাম রে, যখন আমি সাকরাতুল মউতের বিছানায় পড়ব, কার লাইগা সোনার জীবন সাজাইলাম রে। ওরে আমার মনে রাখবেন, আপন বলতে কে রে, কার আশায় সোনার জীবন সাজাইলাম। 70 বছর মেহনত কইরা জীবনটা তেনা তেনা বানাইলাম। রিক্সার ড্রাইভার রিক্সা লয়ে দৌড়াইছো, ওরে নামাজ পড়ো নাই রে,
প্যাসেঞ্জার আশায় দৌড়াইছো। ও দোকানদারওয়ালা, তুমি দোকানদারি করছো, আরে ওই দিক দিয়ে আসর গেল, মাগরিব গেল, তোমার খবর নাই গো। কিন্তু মনে রাখবা, কারে খাওয়াইলা? সন্তানদেরকে। সাকরাতুল মউতের বিছানায় পইরা দেখবারে এরা আপন নয় রে। ঠিক না বেঠে? ইমানটা ঠিক রাখবেন, হালাল খাবেন, মিথ্যা বর্জন করবেন। এই কাজগুলো আপনাকে কেন বললাম? কারণ আপনাকে এর উপরে গেলে আপনার বুঝতে বড় কষ্ট হবে। ওই উপরে কথাগুলো বুঝতে গেলে কনফারেন্সের প্রয়োজন হবে। ঠিক না বে ঠিক? এই জন্য বন্ধু, আপনকে ওই আপন ছিনলে বন্দিগি করতে সোজা, কোনো রাস্তা খোলা নাই গো। ওরে কোন দিকে যাইবেন গো? দুনিয়ার মায়া, ডানে যাইবেন বামে যাইবেন, যেই দিকে যাইবেন দেখবেন আপনার জাহান্নাম ছাড়া গতি নাই। একমাত্র ইরজি ইলাল্লাহ, একমাত্র আল্লাহর পথ। ওই গল্লার ইমাম হাসান হোসেন মসজিদের পথ ছাড়া বাকি সব পথ জাহান্নামের পথ। কথা বলে ঠিক না বেঠিক? আমরা তোর ফির মাসে, হ্যাঁ, এই মসজিদেই ওই ফির মাসের সিদ্ধান্ত হবে। মূল সেন্টার আল্লাহর ঘর, ঠিক নেই? ওই আপন চিনতে গেলে জীবন চলবে কোন আশায়? ইমাম গাজ্জালি কয় রে, যখন মইরা যাইবা সাকরাতুল বিছানায়, আপনারা দেখলেন মায়ের কষ্ট বেদনা, বাবার কষ্ট বেদনা, শুধু দেখলেন বাবা জিহ্বা লড়ায়, ঠোঁট লড়ায়, কি যেন কয়, কি যেন বিড়বিড় করলো। ছেলের দিকে তাকায়, মেয়ের দিকে তাকায়, আবার বড় ছেলে খোঁজে, বড় মেয়ে খোঁজে। হাই রে, শুধু দেখলাম মরল, কিন্তু রে কষ্টের পাহাড়টা কেমন চাপলো জানলাম না, জানার বিষয় নাই রে, কারণ আমার তো আর ওই কষ্ট হয় নাই। ইমাম গাজ্জালি কয় রে, জগতের মানুষ ওই সময় একটা হিসাব টান মারে। মৃত্যু সরোজের ব্যক্তি ওই সময় দেখবেন একবার ছেলের দিকে তাকায়, তাকায় কয়, আমার 70 বছর মেহনতের ফলে আমার ছেলে সফল রে, গোল্লার বাজারে সোনালী ব্যাংকে চাকরি পাইলো। আমার 70 বছর মেহনতের ফলে আমার মেয়ে সফল রে, আমার মেয়েটা বিয়া দিল ভালো জায়গায়। আমার 70 বছর মেহনতের ফলে আমার স্ত্রী সফল রে, আমার মরার পরে আমার ভিডাটা পাইব। ওরে তোরা সবাই সফল রে, সবাই সুখের ভাগ লইলি, সবাই না দিলে বেজার হইতি, দিলে সবাই খুশি রে। আরে তোদের দিতে যাইয়া, তোদের ঘরাইতে যাইয়া 70টা বছর কাটাইয়া লাইলাম, আজকে আজরাইলের থাবার সামনে পড়লাম। ওরে ভাও থেকে মাথা পর্যন্ত টিপরে, হায় রে মালাকুল মউতের কষ্ট বড় কঠিন। এই জন্য কষ্ট এক জিনিস, দুঃখ আরেক জিনিস, কিন্তু আঘাত করে এক জায়গায়। কথা বলেন? কষ্ট এক জিনিস, দুঃখ আরেক জিনিস, আঘাত কিন্তু দিলের মধ্যে করে। কষ্ট ঘিরে আঘাত করলে কষ্ট, আর আপন মানুষের কিছু কথায় দুঃখ লাগে আরো বেশি, ঠিক নেই? ইমাম গাজ্জালি ওই কথাগুলো তুলে ধরলো। বন্ধু, ওই সময় মৃত্যু সরোজার ব্যক্তি হিসাব টান মারে রে, তোরা সবাই সফল হইলি, তোদের সামনে দিয়া পাও থেকে মাথা পর্যন্ত মালাকুল মউতে এই যে টিপতে আছে রে, ওরে রুহ তো এত সোজা ভয় বাড়াইতো না। দুনিয়ার প্রতি মায়া রে, এই জায়গায় সব দিলে অন্য জায়গায় রুহ পালায় গো। আবার যখন ওই এই পায়ে চাপ দিলে বাম পায়ে যায় রে, প্রত্যেকটা শিরার শিরার কোনায় যাহায় আর রুহ পালাইব। আল্লাহু আকবার। শরীরের প্রত্যেকটা জায়গা সিবাই আনবো। হে যেই মাত্র বুকের কাছে রুহটাই আইব, কোন দিকে আর পালানো রাস্তা নাই গো, কারণ সকল দরজা আজরাইল বন্ধ করে দিছে।
প্রত্যেকটা ডিপার্টমেন্টে রক্ত চলাচল বন্ধ, প্রত্যেকটা নিচের রগগুলোর জায়গায় জায়গায় ছুটে গেছে। শরীরের ভিতরে কিছু ব্যাকটেরিয়া থাকে, ওগুলা মুহূর্তে মরে গেছে। শরীরের তাপমাত্রা কমে গেছে। তখন আমরা বলি ফাও গেছে, মাথা গেছে, এবার ফাও গেছে রে। রুহুটা যখন বুকে আসে তখন দেখলাম দাদা দাদির বাবা মার নিঃশ্বাসটা বড় হয়ে গেছে। ওই বড় হইয়া একবার আমার বাবার দিকে তাকাইছে, আরেকবার আমার মায়ের দিকে তাকায়, ছোট বাবার চাচার দিকে তাকায়। গো দাদি বুঝি না রে, ওই সময় যে তাকাইলো মায়ার সুরে। দেখবেন সাকরাতুল মউতের বিছানায় দাদা দাদি আপনাদের বাবা মা বললে দেখবেন কেমনে মায়ার সুরে আপনার দিকে তাকাইয়া থাকে। আর জিহ্বা লড়াই, ঠোঁট লড়াই, মুখ লড়াই, কিছু বলতে চায়, বলার বাসা তো আল্লাহ পাক নিয়ে যাইব। ওই সময় আল্লাহ তাআলা ইলুন নবুয়তের মধ্যে পাইলাম, ওই সময় কয় মৃত্যুর এক বিদেশ যখন 15 সেকেন্ড আগে, ওই সময় মৃত্যু সরোজের ব্যক্তি দেখবেন সর্বশেষ উপরে তাকায়া থাকে, তাকায়া কয় মালিক ও মাওলা, আমার জবানটা 10টা সেকেন্ডের জন্য কইলা দে রে, আমার ছেলেটারে কইলা দে রে, মরার যন্ত্রণা বড় কঠিন গো। হায় রে আমার আদুর স্ত্রী বলি বিবি রে, কবর ভালো না রে, কবর ভালো না বিবি, মরণ বড় ভয়ানক, সঞ্চয় করো। সোনালী ব্যাংকের 10 লক্ষ টাকা আমার সঞ্চয় নয়, আমার ফেরেশতারা যেটাই লেখলো সেটাই আমার সঞ্চয়। কথা বলো ঠিক না বেঠি? এই জন্য যার মা পইরা রইল কবরে, যার বাবা পইরা রইল কবরে, একবার মায়ার নজরে তাকাবেন। আমি ওই মার বাবার কথা বলতে বলি নাই, ওই কবরে তাকালে, ওই কবর দিলেন স্মরণ করলে আপনার কি মনে হয়? ওরে মসজিদে গেলে রে গল্লায় ইমাম হাসান হুসাইন মসজিদে যান গো, হাতের ডাইন পাশে কিংবা বাম পাশে ওই মসজিদের একটা খাট আছে না নাই? কথা বলা আছে না নাই? স্টিলের খাট। আরে আপনি কেন বুঝেন না? এই খাটটার দিকে তাকাইলে আপনি গেলেন মসজিদে, আপনি একটা বার কি ভাবলেন না রে এই খাটে গত বছর আমার দাদা উঠলো, এই বছর আমার বাবা উঠলো, আগামী বছর আমার চাচা উঠবুরি, এরপরে শাশি যাইব, এরপরে আমার পাড়ার বড় ভাই যাইব, এরপরে আমার বড় ভাই যাইব, এরপরে আমার মেজু ভাই যাইব, এরপরে তো আমার সিরিয়াল রে, সিরিয়াল রে। তোর একদিন আগে আর পরে আমার সিরিয়াল আছে না নাই? আমি শুধু এটাই বুঝাচ্ছি বাবা, চলি কেমনি, থাকতে তো পারতাম না, ঠিক নেই? থাকতে তো পারতাম না, অতএব যেহেতু আমার যেতেই হবে, তাহলে মাওলা তো আমাকে একটা সিলেবাস দিল, ঠিক নেই? ওরে আপনার ফোলা ভাই 5 স্কুলে পড়ে, ক্লাস 5-এ 5 মাস্টার রাখলেন, এ হুজুর ছাড়, টাকার কোনো সমস্যা নাই, মাগার ফোলা সিলেবাস কমপ্লিট করবেন তেমন লাগবে, ঠিক নেই? ফোলা সিলেবাস কমপ্লিট করতে চাই, টাকা সমস্যা নাই। ওমা মাসে 5,000 দিলেন, 6,000 দিলেন, সিলেবাস কমপ্লিট করতে হবে। আর স্যারেরও পেশা, ফোলারে ঘুমাইতে দেয় না। মা দুনিয়ার নিয়ম, বাচ্চাকে পড়াইতে গেলেন নিজের পড়াশোনার জন্য, সিলেবাস কমপ্লিট, আল ফাতা গাইড শেষ, আল আরাফা শেষ, ইমতিহান শেষ। কিন্তু ভাই রে, ওই যে আপনি আসার পথে রহমান ছোট্ট একটা সিলেবাস আপনাকে দিল, 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসে রোজা, হজ, যাকাত, এই ছোট্ট ছোট্ট একটা সিলেবাস দিল। 24টা ঘন্টার মধ্যে 23টা ঘন্টা তোমার, 1টা ঘন্টা আমার, ঠিক না বেঠে? 24টা ঘন্টার মধ্যে 23টা ঘন্টা তুমি ব্যয় করো, অসুবিধা না। 1টা ঘন্টা রহমানকে আমরা দিতে পারি। আজকে এখানে অনেক লোক আইছেন, অনেক এসার নামাজটাও পড়েন না, কথা বলেন। তাহলে
আপনি যে বলেন ওই যে মিজানের ফাল্লা আছে হাসর ময়দানে কিতাম ফাদলা যাইতাম কিতাম, আমি তো আর হিসাবে আউট অফ সিলেবাস, আমি তো আমার হিসাবে বা। এই জন্য বাবা জীবনে যা কিছু করে 5 ওয়াক্ত নামাজ সম্বল করা দরকার আছে না নাই? কথা বলা আছে না নাই? কারণ দিন শেষে ওই সময় বুঝবেন এগুনের লাই জীবনে এত কিছু করলাম, সুদ খাইলাম, ঘুষ খাইলাম, এগুন দাঁড়ায় রয়েছে, আর চাইলে কষ্ট দিছে হুদা তোরা আফন ওকেও না। এই যে কান্দস, কান্দার ভিতরে একটা মায়া আছে আর একটা স্বার্থ আছে। মায়া করস বাফে চলে যায়, স্বার্থ ওই যে টাঙ্গির ভিতরে দলিল তখন তুই কথা বলো ঠিক না বেটা? আমার দলিল তোরা সফল গৌয়ের মাঠে মাঠে কাম জোরে রৌদ্রার কষ্ট করে মাঠে ধান বুনে আমার টাকা সঞ্চয়ে সম্পদ কিনেছি, আমার টাকায় তোরা সফল। অথচ মৃত্যু সরদায় 1 চুল পরিমাণ দুঃখের ভাগ কেউ হলি না। টাকা দেইনি বলে ছেলের রাগ, পাঞ্জাবি দেইনি বলে ঈদের ছেলের রাগ। আজকে তোদের সামনে আজরাইল পেশাব দিল, টাকায় রইলি, দুঃখের ভাগ তো কেউ লইলি। কথা বলো ঠিক না বেটা? আপনকে কাল লেগে করলেন, হিসাব করে দেখেন রহমান সাথ দিবে ছেড়ে দিবে না। দিন শেষে বাবারাই বড় অসহায়, বাবারা বড় অসহায়, বাবারা কষ্ট করে যাওয়া জারিও খায়। বাবার আসছেন বলে করি রাতে 3টা বাজে, কারণ বেশিরভাগ আমি আপনাদের এই ঘর নবাবতে চলি, সপ্তাহে 2-3 বার আসা হয়। একজন 3 থেকে 4 জন নাইট গার্ড আছে না? আমি মিথ্যা বলে আপনি জিজ্ঞাসা করেন। একদিন 3:30 বাজে ওই ফতেপুর রোড মানে কাদুরি রোড একজন বয়স্ক করে নাইট গার্ড, ওনাকে বললাম বাবা একটা কথা বললাম, চা খাইবেন না খাবেন, কোনা তোরটা খোলা। আচ্ছা বল আপনার ছেলে মেয়ে কয়জন? কালার একটা 3 জন। বাবা একটা সত্য কথা কই, বাজে কয়টা? আপনার তার গরু নাকি না? একটা মুখ বাবা 3:30। আচ্ছা বাবা বলেন আমার শাশি এখন কি করে? ঘুমায়। আমার ভাই বোনগুন কি করে? বেঁকে ঘুমায়। তো আমি আস্তে সরে গেলাম, ভাই ভাই আমার লোকটারে বললাম ভাই দেখেন বাবা লোক নামের লোকগুলো কত অসহায়, মা ঘুমায়, ভাই বোনরা ঘুমায়, আর বুকারা লাইট লয়া লাড়ি লয়া সংসারের লাই। কথা বলেন, সংসার করে করে সারাটা রাত সোজা লাডি লেগুছে। এই গল্লাইতে সকালে গেছি ভাত খায়া, আর এই বিকেলে আইছি, সারাটা দিন গল্লার মাঠ কিল্লাই সংসারের লাই, ছেলে মেয়ের লাই, ঠিক নেই? সারাটা দিন কাম করতে যায়। আবার অনেক জমিদাররা আছে কাম করলে ঠিক মতো রোজ দিতে চায় না। সাবধান, নাফরমান হইবা। এই ভালো করে খেয়াল রাখেন। কাজের কথা বলে যে আপনার মাঠে কাজ করলো, গাড়িতে কাজ করলো, যে কোনো ডিপার্টমেন্টে একজন লোক রাখলে আপনাকে দিন কাজ করার জন্য, এই লোকটা কাজ করে প্রথম পর্যায়ে কি করবে? বাড়িতে যাবে, বাড়িতে গোসল করে আসবে সন্ধ্যাবেলা আপনার কাছে রোজদার নেওয়ার লেগে, ঠিক নেই? রোজদার নেওয়ার লেগে আসবে। আসার পথে আমার মা কিন্তু কতগুলো বায়না করেছে, তেলাই নেন, ফেজ নেন, সাইলেন নেন। আমার ছোট্ট ভাইটা দৌড়ে এসে বলে আব্বু আমার জন্য কিছু আইনেন। ঠিক আছে, সবাইকে সান্ত্বনা দিয়ে বাবা নবাবপুর বাজারে গেল, গল্লাই বাজারে গেল। কইও ভাই ভাই কত মায়া ভাবে কইতো, কারণ কি উনি মনিব আমি কামলা। ভাই রোটা দিবেন, রোটা দিবেন তো 2-3 বার খুঁজলে কি না কি বাইক জায়গায় আসেনি রে, ঠিক নেই? আঙ্গুর কি বাদ তার মনে হয়নি রে, কালকে দিয়াম যা, ঠিক নেই? লোকটা কিচ্ছু বলে, কারণ কি এখন কিছু করলে কালকে আবার আমার কামে নিত না। চোখের এই যে আপনি বিটাতে চলে গেছেন, এর ফাঁকি ও খসার ব্যাগটা আর বার করে না কুসির থেকে, খসার ব্যাগটা না বার করে চোখের জল বলে বাইকেছে। অসংখ্য দিন মজুর, অসংখ্য শ্রমিকের কান্না জমিদাররা দেখে না। কথা বলো ঠিক না বেটি? তোমার রোজটা কালকে দিবা, একটা দিন লেট হয়েছে, এই বাবা কতটা বাহানা তার ঘরে গিয়ে সন্তানকে দিয়েছে, ঠিক না বেঠে? আরে জগতের মানুষ গরিবদের প্রতি অসহায় করবা, সহযোগিতা করবা, এই কথা 1450 বছর আগে দিনের মোস্তফা বলে গেছে। শ্রমিক কাজ করবে, ঘাম জড়ার আগে তার হাতে তার প্রাপ্য মজুরি বুঝিয়ে দেওয়ার নাম হলো ইসলাম। হাত তুলে বলো ঠিক না বেঠে?
এই জন্য বলি কারো হক মেরে খাবেন না ভাই। দিন শেষে আপনি একদিন পরে রোজ দিলেন, কেউ বাবার রাস্তায় বাড়িতে গল্লাই থেকে এই বাড়িতে আস্তে আস্তে চোখের ফানি জ্বললো, এটার দাম দিতে পারবেন না। কথা বলে ঠিক না? তাহলে এক নম্বর বিষয়, আমরা যারা আছি স্বাবলম্বী, আমার বাড়িতে যারা কাজ করবে ন্যায্য কাজটা করলে, যখন কাজটা করে ভাই কাজ শেষ চলে যায়, এই চলে যাওয়া কথাটার আগেই টান্ডা দিয়ে তার হাতে বোতল এটা বুঝিয়ে দিবেন, দেখবেন লোকটা যে অন্তরটা কি খুশি। আর আল্লাহ বলেন ইন্নাহু আলিমুন বিজাতিস সুদূর। আল্লাহ অন্তর্যামী। আল্লাহকে এমন একটা কাজ করছো রে, লোকটা যে ভিতরে পাহাড় পরিমাণ আনন্দে আত্মহারা। আল্লাহ আপনাকে আরো দিব, ঠিক না বেঠে? আলু লাগান, অনেকে আলু পোলা ভেন্ডে নেন, 3 দিন 4 দিন ঘুরাইয়েন না, ঘুরাইলে দেখবেন হরে 6 দিন আপনার খাত মেঘাইব। আল্লাহ কবুল করে সকল বলো আমিন। তো এইবার কথাগুলো কেন বলেছি, এগুলো সামাজিক ক্ষেত্রে অনেক প্রয়োজন। কতগুলো শ্রমিক ভাইয়ের চোখের ফানি দেখে কথাগুলো রাখতে পারলাম না, এই জন্য হুজুর কথাগুলো কইয়েন, দুঃখের সাগরে ভেসে আজকে এই কথাগুলো বলতে বাধ্য হয়েছি। আপনারা জানেন এই ভুক্তভোগী অনেক বাবারা হচ্ছে, কথা বলে ঠিক না বেঠে? ওর 3.5 হাত গড়তে ফেলে কেমন করে আইলা চলে, তোমার বাড়ি আইতে দেরি হইলে যে মা ঘুমাইতো না, ওই কবর দেশে মায়ের পাশে একদিন রইলা না, কবর দেশের খবর লইলা না। আল্লাহু আকবার। জানি না আপনি গজলটা কি বুঝে নিলেন। আপনারা ফেসবুকে দেখেছেন, 1 সপ্তাহ আগে এই গজলটা সিলেটের হুমায়ুন চত্বর রাজধানীতে পড়ল। এমপি মহোদয় ছিল, পাগলের মতো এমন একটা গজল গাইছেন, কীর্তন গাইছেন। কেন বললাম, 5 থেকে 7 দিন আগে আমি হতভাগার মারে মাটি দিয়েছি। আপন আপনকে সেবেদন মন তারে চিনলি না, কবর দেশের খবর লইলি না, ওর কেমন আছেন মা জননী, কেমন আছেন বাবা মনি, ভাই বন্ধুর খবর জাননি, কিছুই কইলা না, কবর দেশের খবর লইলা, কবর দেশের খবর লইলা না, ওরে গর্বে রাখলেন যে মা তোমায়, তারি রক্ত তোমার খাবার, ঠিক নিও, গর্বে রাখলেন যে মা তোমায়, তারি রক্ত তোমার খাবার, লালন করেন যে জননী, জেগে জেগে যায় রজনী। নিজে একটা কথা বলে বেয়াদবি মাফ করবেন, হুজুরের ছাত্রী, আমার একটা মেয়ে হয়েছে আগে, এখন আমার একটা ছেলে আলহামদুলিল্লাহ দিয়েছে। ওরে রাত্র গভীরে গভীরে যাই রে, অনেক সময় দরজা নক করার আগে জানালা দিয়ে তাকাইয়া থাকে, মা তোমারে, মা তোমারে। এই জন্য অনেকে আমার পছন্দ না করতে পারেন। আমি যেই কোনো ওয়াজে গেলে হয়তো শুরুতে নয় শেষ আগে 10 মিনিট 5 মিনিট মা বাবার শুক্রিয়ার কথা না বললে আমার ওয়াজের কথা বলে। হঠাৎ মোবাইলে এলান গুলো বাজতো, কিরি বিবি এলান বাজে কেন? আপনি জানেন না? 2 ঘন্টা ভাবে এলান বাজে, কারণ কি? এত এলান এত ঘুমাইতে পারি না,
কয় বাচ্চা মানুষ, ছোট মানুষ, 2 ঘন্টা ফর উঠে যদি দুধ না খাওয়াই বাচ্চা কি বাঁচবে? আমি একদিন বললাম, বিবি রে দেশ না রে, আমার মোবাইলটাতে আমার মার একটা কল ঢুকা। মা এখন ঘুমায়। আমার বড়, আমরা 3 ভাই, মানে 10 দিন করে আমাদের বাড়িতে থাকে, 3 ভাই বাড়িতে থাকে। আরে দে তাড়াতাড়ি কল দে, এখন 4টা বাজে, আপনি পাগল হয়েছেন নি? ঘুমান। সকলে কথা, আরে না রে না রে না, আর ভালো লাগে না, দেশ না রে, মারে কল দে। ওরে কল ঢুকুক বা না ঢুকুক, আমার মার মোবাইলে যেন একটা সিগন্যাল দেয়। আপনি যে দিন দিন প্রত্যেকটা মাহফিল দিয়ে একটা কোনো কথা আমল করতো, তার মাহফিল লাগেনি। আরে ওইটা বাদ দেন না মিয়া, সত্যিকার শোনার যদি নিয়ত থাকতো আলেমের কথা, তাহলে মসজিদ লাগে না। জুমার মসজিদের খতিবের বয়ান ইমাম দাদার যথেষ্ট। মসজিদের খতিবের উপরে কেউ নয়, যত হুজুর দাওয়াত দেন, বক্তা দাওয়াত দেন, ইমাম 1 নম্বর। আজকে আমি যেখানে হই না কেন, আমি মেহমান, এই জন্য আমি সম্মানিত, কিন্তু তাই বলে মসজিদের খতিবের চাইতে নয়। গল্লায় যদি প্রধানমন্ত্রী বাড়ি হয়, তাও মসজিদে ইমাম শ্রেষ্ঠ। যদি বলে আমি মুসলমান, যদি বলে আমি মুসলিম, কারণ মুসলমানরা রেসপেক্ট আর সম্মানকে অগ্রাধিকার দেয়, কারণ ইন্নাকা আলা খুলুকিল আযীম। রাসূল পাক উত্তম আদর্শ, স্যাক্রিফাইস, মানবতাকে পছন্দ করে। কথা বলো ঠিক না বেঠিক? ইসলাম মারামারিতে আসে নয়। বাংলাদেশে ইসলাম তুমি মারামারিতে আনে নয়। বাংলাদেশে ইসলাম এসেছে এক বাবা শাহজালালের আল্লাহু আকবার আযানের ধ্বনিতে। কথা বলে ঠিক না বেঠিক? ইসলামে 82 থেকে 84 যুদ্ধ হয়েছে, কোন যুদ্ধে মুসলমান অগ্রাধিকার আসে নাই। বেঈমানরা তরবারি উঠাইছে, মুসলমানরা প্রতিহত করে ইসলাম প্রতিষ্ঠিত করেছে। কথা বলে ঠিক নেই? আজকে যারা মুসলমানদেরকে জায়গায় জায়গায় মারছে, ওরা তো বুঝে না দিন শেষে মুসলমানদের বিজয় হবে ইনশাআল্লাহ। কথা বলে ঠিক না বেঠিক? প্রত্যেকটা মাহফিলে কথাগুলো কেন বলি জানেন? শুধু একমাত্র আমার মুসলিমরা ঐক্য হও, তোমার কোরআন আমার কোরআন একই তো কোরআন, তো ভাগাভাগি কেন? এই টুপি এই টুপি, এই দরবার এই দরবার, এটা সুন্নি ওয়াহাবি, এইগুলা করতে করতে আমরা অনেক পিছিয়ে গেছি। আমাদের মধ্যে মাসলাক নিয়ে মাসালা নিয়ে দ্বন্দ্ব আছে, আমরা বসে সমাধান করব। মিডিয়াতে একজন একজন গালিগালা তো ইসলাম নয়। এখন থেকে একজনের মুখে প্রস্রাব করে, একজনে থুতু মারে। আমরাই সবাই। কথা বলে ঠিক নেই? একজনে এইটা মারে, একজন কন্ট্রাক্টারি বক্তা, একজন এটা করে, এতে থুতু মারে, এতে ইসরায়েলের পক্ষ না, এটা নয়। ওরে আমরা টুপি বলা শুরু করছি, ইসরায়েলের বাহ বাহ ভালোই তো, হেরা কিলেগুলি করে মাঝখানে ফরমানক বাদ, তারপরে ব্রাশ ফায়ার করি। কথা বলে ঠিক না বেটে? আর যুবকরা এখানে ফ্রি ফায়ার আর পাবজি আসেনি ভাই? এর যুবক আছে, কার মোবাইল আছে ফ্রি ফায়ার? হাত তোল, একটা সাহস করে হাত তোল। রাইট, ভদ্র ছেলে, রাইট, স্বীকার করো হুজুর আছে। হ্যাঁ, মিডিয়া রেকর্ড কর, কার মোবাইল আছে হাত তোল। মিথ্যা বলো না, এটা জান্নাতের বাগান। ও একজন মুরব্বী খাইছে কি? আমনে মোবাইল আছে এটা ভাই? ভাই খেলো আর করো। বার্নার্ড আলফাবেট নামের একজন ইংল্যান্ডের বিজ্ঞানী, সাইকোলজিস্ট, বিজ্ঞানী, মনস্তাত্ত্বিক, উনি বলেছে আগামী 20 বছর পর এই পৃথিবীতে একজন ভালো ডাক্তার, একজন ভালো ইঞ্জিনিয়ার, একজন ভালো গবেষক, একজন ভালো টিচার পাওয়া বড় মুশকিল হবে। কারণ হলো একটা, ফ্রি ফায়ার পাবজি অসংখ্য সফটওয়্যার আজ আগামী প্রজন্মের যুবকদের ব্রেনকে যেভাবে হানি করছে, আগামী দেখবেন মেধা শূন্য হয়ে যাবে। কথা বলা ঠিক না বেটে? এটা রাস্তার কোনায় মার 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 তাহিরকে কথা, এটা যুবক ঠিক আগামী প্রজন্ম ঠিক রাস্তা কোনায় মার। মুরব্বী চাষা যাচ্ছে আমার চাষা রাস্তা দিয়া মার মারো, চাষকে মারো কেন? তো চাষা আমরা মারি না, ওই যে মার মার কবে উঠে লাভ দিয়া, এরকম অসংখ্য ঘটনা ঘটতেছে। রাতের বেলা শুয়ে রয়েছে মাইলাভ দিকে কার মার আর হুতে, আসলে তুই খাতার তোলে মার 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 আছে না নাই? তুমি খেলো, আমি বাধা দিচ্ছি না, কিন্তু আমার আপত্তি এক জায়গা। আচ্ছা বলো, এই সফটওয়্যারের মূল মালিক কারা? হিসাব বার করো। এবার আসো, লা তাবদিল কালিমাতিল্লাহ, আল্লাহ রসুলের কথা মিথ্যা হয় না। এটা আল্লাহ রসুল বলেছেন কোরআনের ভাষায়। কোরআনে বলেছে ইহুদি আর নাসারারা কখনো মুসলমানের বন্ধু হতে পারে। এবার আসেন, আল্লাহ রসুলের পাক বলেছেন আবাআকুম ওয়া ইখওয়ানুকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান, তুমি তাকে বন্ধু বানাও না যারা ইসলাম এবং ঈমানের বিরুদ্ধে কুফরিকে অবলম্বন করে।
ভাই রে, এবার তোমরা ফুটবল খেলা চাও না? এই কথা বলবো আমি, আপনারা না আজকে মানুষ মনোযোগ দেখছেন নি? কালকার মাহফিল বাংলাদেশ লাস্ট কথা 46 চট্টগ্রাম, যাই হোক ওর বাড়ি বলে তো কথা, এটা নিজের মানুষ মনে করে কথা কইতে ধরলে কিন্তু আউলা ধরা কত টাইম না গেল এখন গিয়ে। শিক্ষিত লোক ভাইবা দেখেন যে ছেলেটা কোন কথাগুলো ইঙ্গিত দিচ্ছে, শুধু প্রজন্মকে সত্য করার জন্য মেহনত করে যাচ্ছে। ভাই শুনেন, কারণ আমরা বক্তারা ফাঁকি দিলে কঠিন কাঠ গড়া দাঁড়াতে হবে, কারণ একটা বক্তা সহজে বানাইতে পারে না, তোরে বানাইছে তুই গলি বাদ পারি, অর্থাৎ আপনার চাইতে আমার হিসাবটা বেশি হবে। আর একটা লোক যদি আমার কথাটা মেনে কাজ করে, আমার কথা মানতে হবে, আমার কথাটা সত্যতা যাচাই করে কাজ করেন, দেখবেন আপনার কাজে লাগবে। এই পাগড়ি আল্লাহ এমনি পড়ায় এখানে তোমাকে বুঝাইছি, আর তুমি যদি আন্দাজে বুঝলে হবে না, হুজুরকে ভালোবাসি, হুজুর এটা কইছে এইটাই না, না হুদা এখন দিন, হুজুর কইছে দিন, এখন দিনে আসল রাইট চলে, এতটা দরকার নাই, তোমার যাচাই করতে হবে, তোমাকে আল্লাহ মেধা দিয়েছে। এ ভাই এই ফুটবল খেলা চায়, এরে আমরা রেকর্ড করিস না চাইছি, আমরা তাহির আমরা দুইজন দুই দলে সাপোর্টার। ওরে নেইমারে যখন গোল দিছে কত বছর, তাহির ভাই এসএমএস করে মারছি দিছি একটা কি দিল, ও একটা গোল দিছে। আর আর্জেন্টিনা তখন কাপ রয়ে গেছে, ফোন দিতে আছে, ফোন ধরে না, মোবাইল বন্ধ। আরে খেলা মাহফিলে 2 ঘন্টা লেট করছে, মাগার খেলা চাইছে রাস্তা খারাপ করে। আমরা ভক্ত ছিলাম, তুমি স্বীকার করো, আল্লাহ পাক পছন্দ করবে, তুমি সিলিন্ডার করো, আল্লাহ ক্ষমা করো, কারণ ইসলাম ক্ষমা করতে ভালোবাসে, এই জন্য আল্লাহ পাক নাম রাখছেন গফুর ও গাফফার। কথা বলো ঠিক না বেটে? কিন্তু তুমি ক্ষমা করো, ক্ষমা চাইবা না, মাথা নত করবা না, আল্লাহ কব গাদ্দার কাচ্চাব হয়ে কবরে যাবি। কথা বলো ঠিক না বেটে? এই জন্য ভাই বসেন, এই বুঝলেন সিস্টেমটা সুন্দর না, আসলে গার্জেনটা এমনই হওয়া উচিত, একজন হাজত একজন থাকলো একজন গেল, ঠিক নেই, দুইজন একসাথে যায় না, এটাই তো ভালো লাগছে। শুনুন আপন ভাই নি, যাক অসুবিধা, আপন ভাইয়ের মধ্যে দেখেন কথাটা বলছি। তুমি কি ফুটবল, কোনো আলেম শুনেন, কোনো আলেম খেলাকে সাপোর্ট করে না, যদিও তোমার ফুটবল খেলা পছন্দ হয়, একটা ফুলার খেলা চাইবা, এটা ক্রিস্টিয়ানো রোনালদোর খেলা চাইবা, এলো হুজুর কি লেগা খেলা কিন্তু আমি সাপোর্ট করি না, যদি চাস ওইটা কিলে জানো, এ মেসি মেসি করে জীবনটা দিয়ে লাইছি, কিলে কিলে হয়ে লেগে গেছি, রাত্র ওর গুমা খেলা চাইছি, স্বীকার করি। কিন্তু যেদিন দেখলাম নিরহ নিরহ ইসরায়েল আমার ফিলিস্তিনে মা বোনদের বুক ঝাঁঝরা করা শুরু করলো, তখন বিশ্বের মধ্যে একটা ইসরায়েলি বিপক্ষে একটা স্লোগান উঠল, ওই স্লোগানের 7 নম্বর সিরিয়াল ইসরায়েলের পক্ষে আর্জেন্টিনার নাম, 8 নম্বর ব্রাজিলের নাম। যে মেসি মেসি করে হাজার হাজার জার্সি ফরসি নেইমার করে সোনার বাংলাদেশ ব্রাজিল আর আর্জেন্টিনা পতাকা সাজিয়ে ফেলেছি। শুনেন, তোমরা বলতে পারো এখন আমার মেসি নামে কথা কত, আমার চেয়ে বেশি মেসি ভক্ত তুমি না, আমি গাড়ি ধামে আর করে ধাক্কাই দিয়ে লাইছি পুরো মেসি তো কথা ফাঁকি খুললে। অতএব যখন দেখলাম একমাত্র যুবক, তুমি রাগ না, আমি তোমাকে কথাটা কেন বলছি, ইসলাম আর মানবতা সচেতনের পক্ষে বলছি, তুমি রাগ হতে পারো, হুদরা কি ওয়াজ করে আনছি কিনা করে কি, শোনো প্র্যাকটিক্যাল কথা, ইসলাম তোমাকে বুঝতে হবে। ইউসুফ জলকার কাহিনী বলে কামদায় থাকতাম, হুদা লাভ নাই, কারণ কি আমি কামদাম, আগামী প্রজন্ম কিন্তু আমার নষ্ট হয়ে যাচ্ছে, আমার মাঠ তৈরি করতে হবে আগে। কথা বলে ঠিক না ঠিক? হে ভাই, পরে দেখলাম একমাত্র যখন ফিলিস্তিনি হত্যা চলছে, সবচাইতে কনিষ্ঠ একটা লোক মারা গেছে ফিলিস্তিনি এই যুদ্ধে, ওর নাম কি আপনি জানেন? মিডিয়া তো বহুত পড়ছেন, বিভিন্ন নায়ক নায়িকার ছবি এসে লাইক কমেন্ট দিয়েছেন, কিন্তু এর ফাঁকে যে একজন ফিলিস্তিনি বাবা তার একটা সন্তান লাশ নিয়ে দাঁড়িয়ে আসে, আপনি তো দেখলেন না, কারণ আপনার তো কেউ মরে না, আপনার চলবে কোত্থেকে? কথা বলো ঠিক না ঠিক? ইসলাম তো এটা বলে না, ইসলাম বলেছে পৃথিবীর পূর্ব প্রান্তে যদি কোনো মুসলিম ব্যথা পায়, গল্লায় বসে সেই ব্যথা তোমার হৃদয়ে অনুধাবন করার নাম হলো ইসলাম। কথা বলো ঠিক না ঠিক? এরে ভাই, সবচাইতে ছোট মাত্র 7 দিনের একটা শিশু আদনান নাবিল নামের একটা 7 দিনের শিশু, ওকে পর্যন্ত বেঈমানরা রেহাই দেয় না। আমি এখানে গল্প কাহিনী বলে তোমার কান্দামো, আর বহির বিশ্বে আমার মুসলমানদের চোখের ভানি জোরে কাঠ গড়ায় দাঁড়াইতে হবে। তাহলে ফিলিস্তিনি কথা গল্লায় কই কেন? একটাই মাত্র কই, একটাই উদ্দেশ্য, মুসলমান আমরা ঐক্য হতে হবে। এদের মতো শক্তি আমগো নাই, একটা ফরমানে বোমার শক্তি আমরা নাই, তো আমরা বাগাবাগি করে কোন দিকে? মুসলমান ভাইরা মিল হয়ে কাজ করো, দেখবা ইহুদিরা ফালানো রাস্তাও হবে না। কথা বলে ঠিক না বেটে?
তো দেখলাম যখন এই হত্যা চলছে, মাত্র একটাই খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদো সরাসরি লাইভে এসে বলছে স্টপ কিল হিম ফিলিস্তিন। এই ছেলেটা শুধু বলেছে, তারও রোনালদো বলেছেন ফিলিস্তিনি হত্যা বন্ধ করো, এগুলো সহ্য হচ্ছে না, আর না হয় আমি ফিফা নামের ওয়ার্ল্ড কাপকে বর্জন করব। ওই টাইমে যদি আমার ফেভারিট খেলোয়াড় মেসিও এক হইতো, ওই টাইমে যদি নেইমারও এক হইতো, কেমন হয়ে যেত? কারণ কি আর্জেন্টিনা প্রেসিডেন্টের চাইতো মেসির কথা অগ্রাধিকার বেশি। তো ভাই রে, ওরা তো চুপ রইলো। পরে দেখলাম যে এরা এইভাবে করছে, তখন একজনের ফোন দিয়েছে, ভাই ভাই কইস না ভাই, ডিলেট আমার আগে, ভাই ভাই ডিলেট ডিলেট ভাই ডিলেট, তুই কি কস ভাই? ডিলেট ফুরে ডিলেট, আজ থেকে তাদের নাম তো মুখে আনতাম না ভাই। তবা করছি, দুই কানা ধরে গিয়া কুমিল্লা বিশ্ব রোড ওভারব্রিজের উপরে কানা ধরে দুই ভাই বাপ খেলা চাইতাম না থাকো। কারণ কি আমার কোরআন ইসলামের উপর তো দাঁড়ানো। কথা বলা ঠিক না ঠিক? আমার কাছে আমার ইসলাম দামি, আমার কাছে আমার কোরআন দামি, আমার কাছে আমার মুসলমানের রক্ত দামি, আমার কাছে আমার মা ইসলাম মা বোনদের ইজ্জত বড় দামি। যারা আমার মা বোনদের ইজ্জত লুণ্ঠন করছে, যারা আমার ফিলিস্তিনের ঘরকে ব্যানিশ করছে, যারা নিরহ মুসলিম মুসলমানদের বুকের সন্তানদেরকে কেড়ে নিচ্ছে, আর তাদের পক্ষে তারা সাপোর্ট করেছে। এরা বিশ্ব তারকা খেলোয়াড়, এরা ঐক্য জোট হয়ে স্লোগান দিত এগুলা বন্ধ করো, আর না হয় ফিফার খেলা আমরা বর্জন করব, বাধ্য হতো তারা বন্ধ করতে। কথা বলো ঠিক না রে? কারণ আমেরিকার দালালির উপরও ফিফার কথা আজকে কেউ বলে নাই। ওই দিন থেকে কানাদের সিয়ারাদের খেলা চাপ। আরেকটা কথা বলি, নিরহ মুসলমান 2008 সালের গোল্ডেন বুট পেয়েছে ক্রিস্টিয়ানো রোনালদো। এদের পাশে দাঁড়ানোর জন্য উনি প্রকাশ্যে নিলামে 2008 সালের গোল্ডেন বুটটা নিলামে উঠেছে। নিলামে উঠে 2 কোটি মিলিয়ন ডলার, আমাদের এই হিসাবে 1000 কোটি টাকা ধরেন, 1000 কোটি টাকার ওর একটা বুটের দাম হয়েছে। পুরোটা জুতার দাম, গোল্ডেন বুট পুরোটা টাকা ফিলিস্তিন রাষ্ট্রের কাছে দান করে দিয়েছে। এমনি কই না, যাই না হুন্যে কইছি। শুধু তাই নয়, গত 7 তারিখ ফিলিস্তিনের গ্র্যান্ড মসজিদে আজান হয়েছে আশহাদু আন্না মুহাম্মদ রাসূল, পুরোটা শব্দ শেষ হয় নাই এমন আগে তারা বোমা মেরে মসজিদটা ভ্যানিশ করে দিয়েছে। যেই জায়গায় আমার দুঃখ ওই জায়গায় নয়, ওর এমন একটা মসজিদ আছে ওই জায়গায় রে, বাইতুল মুকাদ্দাস বা আল আকসা, এই মসজিদে 2 রাকাত নামাজ পড়ার কারণে আমার নবী একটা খেতাব হয়েছে সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, ইমাম আমার নবী, নবীদেরও ইমাম যিনি, আমার নবীর খেতাব হয়েছে। ওরে যেই মসজিদে ইমাম আমার নবী, যেই মসজিদের মুয়াজ্জিন স্বয়ং জিবরাইল, যেই মসজিদের মুসল্লি ছিল সকল নবীরা, যেই মসজিদে আমার নবীর কপাল ভরছে রে, ওই মসজিদে বর্তমানে ফিলিস্তিনি ইহুদির বাচ্চারা বুটের জুতা দিয়ে ফাড়ায়, রক্তের বন্যা বসায়, সহ্য হয় না। এই জন্য সব সময় কই খোদা হযরত ইমাম মাহদিকে ফাটাও, আর আমরা গোল্লাইর ফাগলাদেরকে ইমাম মাহদির কাফেলায় ভর্তি করে দিও। আল্লাহর কসম, রাজপথে কোরআনের জন্য জীবন দিতে রাজি আছি না ভাই? হাত তুলে বলে আছি না ভাই? বয়কট করতে হবে। ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, ঠিক নেই? ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কবু করি না বিচার। আমরা অন্য ধর্ম আঘাত করি, অন্য ধর্মের প্রতি কবু করে নয় বিচার। মিলে মিশে থাকার কথা, মিলে মিশে থাকার কথা দিয়েছে নবী বলে। তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? আছে না নাই? ওর সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে
তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে, আছে না নাই? চলুক, সংবিধানে কোরআন আছেও থাকবে। এবছর আমাদের প্রধান তখন উঠছিল আমাদের প্রধানমন্ত্রী সংবিধানে বিসমিল্লাহ একটা বহাল রেখে দিয়েছে, ধন্যবাদ, ঠিক না ঠিক? তাহলে এই কথাগুলো থেকে কি বুঝালাম? 1 নাম্বার কবর সামনে, 2 নাম্বার পিতা মাতার প্রতি রেসপেক্ট করতে হবে, 3 নাম্বার মুসলমানকে ভালোবাসতে হবে। কারণ আমরা যদি ভাইরা ভাগাভাগি হিংসা করি, দেখেন না ওর বাইরের ভাইরা কত অসহায়, এরা এগুলো দেখে আরো কষ্ট পাইবো, কিরে আমরা মরি আর তোরা করস্তকের মধ্যে কামড়া কাম। আমরা মুসলমানের মধ্যে মানবতা দরকার আছে না নাই? শেষ কথা, এবার একটা হাদিসটা বলে আমি চলে যাবো। ভাইয়ারা আমার, কি ভাই কি হয়েছে? থাক, নিজের লোক না, আজ যে কইতাম কিলে জাননি, যেগুলো এই বয়স এগুলো আর হালা হমু দিব, ঠিক নিও। আর মুরব্বী গুনকে আর হোর কই যান জামাই হালা, আয় হায় খেলা তো হয়ে যাবো, ঠিক না ভাই ঠিক? তবে একটা জিনিস কি, 12টা বাজে কিন্তু মানে মনোযোগ তো সুন্দর, মনোযোগ কটা বাজে এখন? আরে এইটা কি থাকো, আমি মাইক দিচ্ছি কটা বাজে? ও মাইক দিচ্ছি 12টা না? ও যুবক, তো তোমার ফ্রি ফায়ার, ও আমি মাইক দিচ্ছি 12টায় না? 1 ঘন্টা হয়েছে। হ্যাঁ না রে, 190 তেল লেগেছি, তেল দাম দিস না, তেল আগে দাম আছে কম দিস না। শুনেন এই যুবক, তুমি যে ফ্রি ফায়ার ভাবছি খেলো, তুমি কি জানো শুধু একক ইসরায়েল এই ফ্রি ফায়ারের একক ভাবে 24% অর্থ তারা পায়, 24% শেয়ার ওরা, ঠিক আছে? ইন্ডিয়ান কিছু পায়, ঠিক আছে, ইন্ডিয়ার পায়, এই এখন হোয়াইট হাউস পায়, একক কেউ নেয় না। আবার কি, আবার ওই যাতে বড় লোক হেতেও পায়, যাতে সফটওয়্যার কাজ চালায়, যিনি গুগলের মূল মালিক উনিও পায়। তো হিসাব মিলে দেখছি এই টাকাটা যারা পায় এর মধ্যে একটা শেয়ার মুসলমানের নাই, ইহুদিদের শেয়ার বেশি। এরে এবার তো মনে প্রশ্ন করলো, সর্বনাশ, ওরে আমি টাকা দেই, কারণ ফ্রি ফায়ার খেল থেকে টাকা লাগে না রে, এ যুব ভাই টাকা লাগে না? এরে ভাই আমি খেলি এমবি ঢুকাই, ওরে আমার টাকা নেই, আমার টাকা নিয়ে বেঈমানরা গোলে বুলেট কিনে বোমা কিনে আমার ভাইয়ের বুক ঝাঁঝরা করছে, আমার টাকা নিয়ে আমার নিরহ মার ইজ্জত লুণ্ঠন করছে, আমার টাকা নিয়ে তারা বুলেট কিনে আমার মুসলমানের ঘর জ্বালিয়ে দিচ্ছে। যুবক ওয়াদা দিতে পারবি না, আজকে আমার সাথে মিথ্যা বলবি না, 2 জন হলে 2 জন বলে হুজুর আজকে থেকে যারা আমার টাকা নিয়ে আমার মুসলমান টুবি ভাই বোনদের ঝাঁঝরা করছে হুজুর, আজকে থেকে তাদের খোদার কসম এখনই ইনস্টল ছিল আনইনস্টল করবো, এখন ডিলিট করবো। কয়েকজন আছে ওয়াদা দাও, দাও মিথ্যা যারা পারো ওয়াদা দাও, শুধু মানবতার দিকে তাকিয়ে হাত তোলো কেন, খেলবো না। আল্লাহ হাত নামাও, আল্লাহ কবুল করে। আমি 10 জন 2 জন হইলেও আমার চলবে, সফল, ঠিক আছে? আজ থেকে বেলে বেঈমানদের সফটওয়্যার খেলবো না, কারণ কি ওরে এরা আমার টাকা নিয়ে আমার মুসলমান ভাইদের বুক ঝাঁঝরা করছে। আলফে তোমার সফটওয়্যারে কথা বলছি শুনো, সফটওয়্যার আলফা নামের একটা মহিলা, মেয়েটা মাত্র 17 বছর, সাংবাদিকদের টুইস্ট ছোট্ট ভিডিওতে আসলো, উনি বাবার কাছে আব্বা আমাদের এই ফিলিস্তিনের ইতিহাসে কয় বছর হলে মেয়েদের বিয়ে হয়? 19 বছর 20 বছর হলে ওরা একটু তথা স্বাবলম্বী হওয়া লাগে, 20 বছর হলে আমাদের বিয়ের বয়স। আব্বা আমার তো 17 শেষ 18 বছর হয়, বাবা দেখেন না কোনো কৌশলে আমার বিয়ে দেওয়া যায় কিনা। মেয়ে যদি আগ্রহ করে বাবার কাছে বলে, আমরা কি করি ব্যর্থ, ঠিক নেই? কিন্তু ফিলিস্তিনি বাবা বুঝতে পেরেছে, তারপরে মা কিল্লে গিয়ে কথাটা বললা, বাবা দেখেন আমার ফাল্লা একটা বিয়ে শাদী দিয়ে দেন। বাবা কেন? বাবা আমার সন্তান লাগবো। ওই কিল্লাই রে বাবা বিয়ে দিয়ে দাও আর দোয়া করবা প্রত্যেকটা বছর যেন আমি আলফার ঘরে একটা করে ছেলে সন্তান হয়। খোদার কসম প্রত্যেকটা ছেলেকে যোদ্ধা বানিয়ে বাইতুল মুকাদ্দাসের পক্ষে জীবন দিতে ছেড়ে দেব। হাত তুলে বলি আল্লাহু আকবার। চিন্তাধারা কি তোমার চিন্তাধারা কি? ইসলাম তারাই প্রতিষ্ঠা করেছে, আর হাসরের ময়দানটা ফিলিস্তিনি থেকেই হবে। এই জন্য বলি দিন শেষে মুসলমান সবাই আমরা এক হাত, কথা বলো ঠিক না বেঠে? মানবতা রাখা দরকার আছে না নাই? ভাইরা আমার, হাদিস বর্ণনা একেবারে সংক্ষিপ্ত হাদিস বর্ণনাকারী হইল আবু দাহাদা, ফেমাস তিরমিজির হাদিস, একেবারে পরিচিত একটা হাদিস। এখন ইউটিউবে সার্চ দিবেন, এখন পাবেন। হাদিস বর্ণনাকারী নাম আবু দাহাদা। আমি আবার বলছি কি মনে ভালো লাগে, আমি প্রশ্ন করে শেষ কথাই অল্প হাদিস বলে শেষ করে দিব, সংক্ষিপ্ত ভাবে বলবো, কষ্ট হয়ে যাবে বেশি না।
কথা বলতেন। এই জন্য ভাই বাবার মতো বয়স বৈশাখে থাক ও ভাই গো, মদিনার ভেতরে মাসালা শুরু হয়ে গেছে। বললাম না দত্ত বলে পুরস্কার আছে। এতিম ছেলে যার মা নাই, যার বাপ নাই। আমরার সমাজে এতিম ছেলের হক মাইরা খাওয়ার লোক আছে না নাই? না না না, আমরা বালা, আমরা বালা, এটা আঙ্গ দেশে আমরা বালা, আর মিডিয়া আছে আমরা হরুদ দেশ বালা। এই জন্য ভাই গো, ওই এতিম ছেলের মা নাই বাবা নাই রে, সম্বল বলতে হুজুর এখন বুঝবো আমি কোন হাতে চিন্তিত করলাম। সম্বল বলতে মাত্র কয়েকটা খেজুর গাছ। কি গাছ? খেজুর গাছ। যাই আরব সমাজের ভিতরে খেজুর গাছের প্রচলন বেশি। রসুলের পছন্দের খাবার খেজুর। আরেকটা মাসালা মনে হইল বন্ধুরে, মুসলমান দুইটা জিনিস আপনারা দিতে চাইলে আপনি আরো কোটিপতি হন, কিন্তু এগুলা নেওয়া লাগবো। দুইটা জিনিস আপনারা আপ্যায়ন করলে এগুলা নেওয়া সুন্নত। আমার নবীর হাদিস, যত বড় কোটিপতি হও না কেন, এই দুইটা জিনিসের জন্য তোমার হাত পাতা লাগবো। কেউ যদি তোমার দিতে চায়, ওরে বন্ধুরে, এই দুইটার মধ্যে এক নাম্বার হলো আতর। কোন মুসলমান যদি সুগন্ধি হালাল আতর আপনার হাতে লাগাবে বলে আগ্রহ করলো, সঙ্গে সঙ্গে হাতটা আপনার পাইটা দেওয়া আমার নবীর সুন্নত।